বিশ্বজুড়ে নানা সংকট মোকাবেলায় নিউ ইয়র্কে এক ছাতার নিচে বিশ্ব নেতারা একাধিক দেশে চলমান সামরিক আগ্রাসন ও গৃহযুদ্ধের জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘ ৮০তম সাধারণ অধিবেশনে ঐক্যের ডাক দিয়েছেন বিশ্ব নেতারা। আহ্বান জানিয়েছেন মানব সভ্যতা রক্ষায় এক হয়ে কাজ করার। অধিবেশনের শুরুতে হামাস ইসরায়েল, রাশিয়া ইউক্রেন ও সুদানের পরিস্থিতি সহ নানা সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ৮০ বছর আগে জাতিসংঘের সূচনা হয়েছিল সংঘাতের পরিবর্তে শান্তি স্থাপনের লক্ষ্যে, যুদ্ধের পরিবর্তে সমঝোতার জন্য। কিন্তু একাধিক দেশে সামরিক আগ্রাসন, গৃহযুদ্ধ, অনাহার বিশ্বকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে তা পর্যালোচনার সময় এসেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব, কখনোই হার মানব না। উদ্বেগ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ৫টি ভ্যাটো ক্ষমতাধর দেশ ইতিবাচক সাড়া দিলেও ফের বিশ্বকে নিরাশ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে দাঁড়িয়ে গাজা যুদ্ধ বন্ধে সবাইকে একত্রিত হওয়ার কথা বললেও দ্বি রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার প্রস্তাব এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিও রুয়ান্ডা, কঙ্গো, ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইরানের মতো ৭টি দেশে যুদ্ধ বন্ধ করেছি। আমিও আমার প্রশাসনের মধ্যস্থতায় এটি সম্ভব হয়েছে। লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে গিয়ে মার্কিনদের জীবনযাত্রা মান উন্নয়নে যথেষ্ট মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় বিশ্বে বহু মানুষ নিজের সন্তানের মুখ দেখেছে। এজন্য কোনো নোবেল পুরস্কার বা কোনো স্বীকৃতি দাবি করিনি। গাজায় মুমূর্ষু মানুষের ছবি হাতে জাতিসংঘে ভাষণ দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। En öldürücü silahlar olan düzenli ordu, diğer tarafta ise masum siviller। সাধারণ পরিষদের ভাষণে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্ত, কাতারের আমির আল থানি, জর্ডানের বাদশাহ কিং আবদুল্লাহ। ঐতিহ্যবাহী আল আকসার পবিত্রতা নিশ্চিত সহ দ্বি রাষ্ট্রনীতি বাস্তবায়ন ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভয়াল থাবার কথাও উল্লেখ করেন বিশ্ব নেতারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।